all illegal entry will immediately be halted and we will begin the process. ট্রাম্পের জারি করা নতুন ভিসা নীতির কারণে দেশে ফিরতে হতে পারে 18,000-এরও বেশি ভারতীয় নাগরিককে। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশ জারি করে অভিবাসীদের উপর খড়গহস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনেক ভারতীয়র উপরও। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অনুমান করা হচ্ছে প্রায় 18,000 ভারতীয় অভিবাসীকে বহিষ্কার করা হবে, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 18,000 অবৈধ ভারতীয় অভিবাসী শনাক্ত করেছে, যাদের ভারতে ফেরত পাঠানো হবে। এজন্য ভারত তাদের পরিচয় যাচাই করে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করবে। তবে সংশ্লিষ্টরা বলছেন প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালের হিসেবে দেশটিতে প্রায় 2,20,000 অবৈধ ভারতীয় অভিবাসী বসবাস করছিলেন। এই অভিবাসীদের বেশিরভাগ পাঞ্জাব এবং গুজরাটের নাগরিক। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি খবরে বলা হয়েছে, ভারত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতার জন্য সক্রিয় পদক্ষেপ নিচ্ছে, যার লক্ষ্য বাণিজ্য যুদ্ধ এড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করা। এই সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো। এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনকে সন্তুষ্ট করার জন্য ভারতের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প এর মধ্যেই তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছেন। তিনি জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার উদ্যোগ নিয়েছেন এবং মার্কিন মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করেছেন। ভারত আশা করছে অবৈধ অভিবাসন ইস্যুতে সহযোগিতার মাধ্যমে ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসনের পথ রক্ষা করবে, যার মধ্যে স্টুডেন্ট ভিসা এবং দক্ষ কর্মীদের জন্য H-1B প্রোগ্রাম অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে অভিবাসন ইস্যুতে ভারতের সহযোগিতার আরেকটি কারণ হতে পারে বিদেশের সক্রিয় বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিষয়ে ভারতের উদ্বেগ। বিশেষ করে ভারতীয় ভূখণ্ডে পৃথক শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার খালিস্তান আন্দোলন ভারতীয় কর্তৃপক্ষের উদ্বেগের বিষয়। আর এই আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক নেতাকর্মী যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাস করছে। অবৈধ অভিবাসীদের ফেরত নিয়ে ভারত এই ধরনের আন্দোলনের সমর্থন কাঠামো ভেঙে দিতে এবং এগুলোর বিস্তার রোধ করতে চায়। যদিও অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সহযোগিতা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, তবে এর সম্ভাব্য অনেক ঝুঁকি এবং চ্যালেঞ্জও রয়েছে। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।